নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজ নিয়ে এসেছি একটা নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপি। আর এই খিচুড়িটাকে আমি প্রেসার কুকারে বানিয়ে ফেলছি, এক ফোড়নে, কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু এই খিচুড়িটা তাড়াতাড়ি হলে কি হবে, টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। খিচুড়ি বানানোর জন্য 2 কাপ পরিমাণ সোনা মুগ ডালকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর যে কাপ দিয়ে ডাল মেপেছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। 2 কাপ মুগ ডাল আর 2 কাপ গোবিন্দভোগ চাল। চাল আর ডালটাকে সমান সমান ব্যবহার করছি এই খিচুড়িতে। চাল আর ডালটাকে ভালো করে একসাথে ধুয়ে রেখেছি। চাল ডালটাকে ধুয়ে নেবেন ভালো করে, কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। রান্নাটা করছি সর্ষের তেলে। সর্ষের তেলে ভোগের খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। সর্ষের তেল গরম করে কয়েকটা ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, আর 4টে শুকনো লঙ্কাকেও আমি 2 টুকরো করে দিয়েছি 1 টিস্পুন নর্মাল সাদা জিরে, 4-5টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ, আর অল্প একটু দারচিনি দিয়েছি। আর এই ফোড়নটাকে খুব সাবধানে ভাজতে হবে। ফোড়নের ওপর কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই নির্ভর করে। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এবারে একেবারে লো করে দিলাম, কারণ কিছু মশলা দিয়ে কষানো হবে। লো ফ্লেমে মশলা কষালে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ দিলাম 1/2 টিস্পুন। হলুদ বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কালারও বাজে হয়, একটা হলুদের গন্ধ আসে। 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এবার লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যবহার করছি সামান্য একটুখানি জল, যাতে মশলাটা ভালো কষানো যায় আর পুড়ে না যায়। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল স্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদা বাটা না দিয়ে, নয় গ্রেট করা নয় থেতো করা আদা দিয়ে খিচুড়ি করলে খিচুড়ি টেস্টটা ভালো আসে। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরেই কিন্তু আদাটা দেবেন, না হলে আদাটা বেশি পুড়ে গিয়ে আদার গন্ধটা নষ্ট হয়ে যায়, তেতো হয়ে যায়, খিচুড়ি টেস্টটা ভালো হয় না। আদাটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই যে গোবিন্দভোগ চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব, যতক্ষণ না বেশ এইরকম সুন্দর ঝুরঝুরে হয়ে যায় আর নিচ থেকে ছেড়ে আসে। দেখুন, চাল আর ডালটা এভাবে ভেজে নিয়ে খিচুড়ি করলে টেস্টটা খুব ভালো আসে। এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যবহার করছি 2.5 লিটার জল। নর্মাল চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, 2 কাপ পরিমাণ সোনা মুগ ডাল নিয়েছি। আর জলের ব্যবহার করলাম 2.5 লিটার। গরম জল দেওয়ার কোনোই দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম, আর 4 টিস্পুন আমি ঘি দিচ্ছি, আর 2 টিস্পুন আমি চিনি দিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী, তবে চিনিটা দিতে ভুলবেন না স্বাদের ব্যালেন্সের জন্য। আবার অতিরিক্ত দিলে কিন্তু টেস্টটা খারাপ হবে। খুব ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়েছি। একেবারে হাই ফ্লেমে শুধুমাত্র একটা সিটি দিতে হবে, এর থেকে বেশি কিন্তু সিটি দেবেন না। হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে ওভেনটাকে অফ করে রেখেছিলাম। এবার প্রায় 15 মিনিট পরে আমি দেখলাম যে স্টিমটা রিলিজ হয়ে গেছে নিজে থেকে, মানে ভাপটা বেরিয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুললাম। আগের থেকে কষ্ট করে ঢাকাটা খুলবেন না, খিচুড়ির টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায়। দেখুন, খিচুড়ির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে, না বেশি গলা গলা না শক্ত, আর খিচুড়ি বেশি ঘনও হয়নি,
পাতলাও হয়নি, একেবারে পারফেক্ট কনসিস্টেন্সি। এইভাবে ভোগের খিচুড়ি অবশ্যই বানান প্রেসার কুকারে ঝটপট এক ফোড়নে। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।